ঘন্টা বাজালে হয়, তাহলে আমি কেন বাজাবো না? আমার কথা হইল, যদি তাই বাজালি হয় তাহলে 24 ঘন্টায় বাজাই না কেন? এইখানে থেকেই নিয়ম পালন করেই এই মনকে সংযত করে সিদ্ধি লাভ করতে হবে শরীর নিয়ে। সে তো শরীরে নাই, ধ্যানে ডুবে আছেন। স্বামী বিবেকানন্দ ধ্যান করতেছিল, এ তো আপনি মুনি ঋষিরা ঘন্টার পর ঘন্টা জীবন। যখন বুদ্ধদেব প্রথম বসলেন, বল খেলার নিয়ম জানি না, আমি মাঠে নামছি। হয় যে বহিরাঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। রূপে আরেকটা নিজস্ব কামনা বাসনা, সেটাও ভগবানের দেওয়া। তিনি এটা দিয়েছেন, তোমার কিন্তু এটা খেতে ইচ্ছা করবে, এই সময় ঘুমাতে ইচ্ছা করবে, এইখানে যেতে ইচ্ছা করবে, তুমি কিন্তু যাবে না। কেন দুটো? কারণ এটা তো একটা খেলা, বলি না, লীলা খেলা না? তাহলে খেলায় কি একটা দল থাকে না দুটা দল থাকে? হ্যাঁ, আর লুডো খেলা হলে চারটা, না তাই না? কিন্তু তাও দুজনেও খেলা যায়। তাহলে খেলায় দল দুটা লাগবে। তাহলে বিপরীত পার্শ্বের যে খেলোয়াড়, সে একদম কিছু জানে না, খেলে কি আরাম হবে? খেলা কোনটা বেশি দুপক্ষের খেলোয়াড় যখন, তাই না, শক্তিমান হয়। তাইলে এই দুপক্ষের খেলোয়াড় ভগবান দিয়েছেন, দিয়ে আবার বলেছেন যেমন বলটা খালি আউটের দিকে যাইতে যাবে, আর আমার কাজ হলো কিভাবে বলটা মারলে যেখানে আমার ফেলাবার সেখানে আমাকে ফেলবো। তাহলে বল কিন্তু খালি আউটের দিকে যেতে চায়, আর যে আউট করবে তার অপরাধ নাকি? যে আউট করবে তার পুণ্য নাকি? তার অপরাধ। তাহলে অপরাধ। তাহলে আমরা এই যে খেলার মধ্যে নেমেছি, এই খেলাটার যদি প্রকৃত নিয়মটুকু না মেনে, আমি বল খেলার নিয়ম জানি না, আমি মাঠে নামছি। হয় ক্রিকেট খেলার নিয়ম জানি না, আমি ক্রিকেট খেলতে নামছি। লুডো খেলার নিয়ম জানি না আমি, তাহলে কি আমি জিতবো? তাইলে এই জীবনের খেলার আমি নিয়ম জানি না, আমি খেলতে নামছি। তার মানে কি? আমি চালাক, হ্যাঁ, আমি জ্ঞানী। তাইলে একটি সাধারণ কথা না? আচ্ছা, এইটা বুঝবার জন্য এরকম এত বড় সভা করিয়া অমুক করে বসে বসে বলতে হবে, এটা কোনো ঘটনা হইলো? এটা কি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না? তাইলে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা প্রতি মুহূর্তে জ্ঞান অর্জনের জন্য অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু এই সেন্সরগুলি কার কতটুকু, এর জন্য আমাদের কি করতে হয়? অনুশীলন করতে হয়, তাই না? অনুশীলন করতে হয়। তাই মন্ত্র এই যে কি, এটা হলো ফিজিক্যাল অ্যানালাইসিস, বুঝছেন? একটা এক্সারসাইজ, এটা আমাদের মনের একটা। তাহলে গুরুদেব কি করেন, ভগবান এসে কি করেন, আমাদেরকে এই এক্সারসাইজগুলি শিখিয়ে দিয়ে যান। আর আমাদের প্রবৃত্তি কিন্তু বাহ্যিকের দিকে টেনে নিয়ে যাবেই, খালি বাহ্যিক কর্ম করতে ইচ্ছা করবে, এটা খেতে ইচ্ছা করবে, এটা করতে করবে, ওটা করতে করবে, নাচতে ইচ্ছা করতে হবে, কীর্তন শুনতে ইচ্ছা করবে, এইটাই করতে যাবে। মনের সাধনা সিদ্ধি লাভ করার জন্য আমরা যত আনুষ্ঠানিকতাই করি কেনা, আমরা যেগুলো করতেছি এগুলো কিন্তু আনুষ্ঠানিকতা। যত আনুষ্ঠানিকতা করি না, এটা বাহ্যিক। হ্যাঁ, মহাপ্রভু নিজেই বলেছেন, কি বলেছেন? যে বহিরাঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। তাহলে বহিরাঙ্গ লইয়া করে নাম আমরা করলাম, সেটা তো বাহ্যিক, মনের উচ্চাটন, মনের অমুক তমুক এগুলো হচ্ছে। কিন্তু আমরা বলি, আমরা একটা চিন্তা করব, ওই যে ওরা জানছে যে ঘন্টা বাজাই হয়, ওদের দোষ নাই তো। যে যেটা জানে সে সেটা মানে, আর যে যেটা মানে ওইটাই সে জানে, এটাই তো প্রকৃতির নিয়ম। তাহলে আমি যখন জানি যে ঘন্টা বাজালে হয়, তাহলে আমি কেন বাজাবো না? আমার কথা হইল, যদি তাই বাজালে হয় তাহলে 24 ঘন্টায় বাজাই না কেন? যত বেশি বাজাবো তত হবে তো, তাই না? ছাড়বে কিসের জন্য? খালি বাজাই দেখবো, কারণ তাড়াতাড়ি হবে, তাই না? আমার বসে থাকলে যদি, এখানে গান মারছে না, বসে থাকলে যদি হয়, তাহলে অল্প হইলো কেন? সারা বছরটাই হচ্ছে না কেন? আমরা 7 দিন করলাম কেন এখানে?
করতে করতে, তাহলে আমি চলে যাবো ভগবানের কাছে। এটা হওয়ার কথা না। একটু চিন্তা করি, আমরা কি একদিনও পড়ালেখা করি নাই কেউ? আমরা একদিনও কি চক্ষু কর্ণ দিয়ে পৃথিবী দেখি নাই? ভাবি তো এখন একটু বসিয়া যে আমরা বাহ্যিকতাটা করতেছি, সুন্দর করে গাইতে, তাহলে শুনতেই থাকি। আমি যদি শুনে থাকি যে এটার দ্বারা আমার মুক্তি হবে, তাহলে আমি ছাড় দিচ্ছি কেন? তাই না? আমরা এটাও জানি না। এই কিছুক্ষণ ভালো লাগতেছে, কিন্তু আমার কি ক্ষমতা আছে এই 2 ঘন্টার পরে আবার ওইটাই শুনবো, ওইটাই বসে থেকে আবার মন দিব? কারো ক্ষমতা আছে একটা মানুষ দেখাতে পারবেন আমাকে? কিন্তু আপনি যদি ধ্যান ধারণা করেন, নাম জপ করেন, ভগবান যেভাবে শিখিয়েছে গীতায়, সে তো আপনি মুনি ঋষিরা ঘন্টার পর ঘন্টা জীবন। যখন বুদ্ধদেব প্রথম বসলেন, তখন বললেন যে আমি এই ধ্যান করতে করতে যতদিন সিদ্ধি লাভ না করব, ততদিন আমি ধ্যান করব। স্বামী বিবেকানন্দ ধ্যান করতেছিল, তখন কি আমাদের মধ্যে ওরকম করতেছিল? ধ্যানে ডুবে আছেন। সাপ চলে আসছে গায়ের মধ্যে, অন্যরা দেখতে পাইছে, দৌড় দিছে। সে বুঝে না, কারণ সে তো শরীরে নাই। তাইলে এইখানে থেকেই এই মনটাকে যদি কেন্দ্রে দিতে পারি, কাজ তো আমার ওইটা। আর শরীর ছেড়ে যখন যাব, তখন তো আমাকে আবার আসার জন্য প্রস্তুতি নেওয়া যাবে। মাঝখানে কিছু নেই, মাঝখানে কিছু নেই। এইখানে থেকেই নিয়ম পালন করেই এই মনকে সংযত করে সিদ্ধি লাভ করতে হবে শরীর নিয়ে।